আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নুরানি কায়দা শিক্ষা সিরিজে। যারা ছোটবেলা থেকে আরবি শিখতে চান, কোনো কারণে সুযোগ হয়নি, এবং যারা নতুন করে শিখতে চান তাদের জন্যই বিশেষ করে এই ক্লাসগুলো তৈরি করা হয়েছে। আশা করি আপনারা ক্লাসগুলোকে অনুশীলন করবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন, যাতে আপনারা কোরআন শরীফ শিখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সঠিকভাবে কোরআন শরীফ শেখার ও তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বাকি ভাই বোনেদের কাছেও ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও আরবি শিখতে পারে। তো চলুন আমরা প্রতিদিনের ন্যায় আজকের ক্লাসও শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি কয়েকটি বিষয় নিয়ে, সেটা আমি মুখে বলে দিচ্ছি একবার। হরকত নিয়ে আমরা আলোচনা শেষ করে দিয়েছি, হরফে মাদ্দা নিয়ে শেষ করেছি, হরফের মাদ্দার মতো টান দিয়ে পড়তে হয় সেটা শেষ করেছি, তারপরে হরফে লিন পড়েছি, এবং তারপরে কি পড়েছি আমরা, তানবিন বা নুন তানবিন পড়েছি। তানবিনের পরে তানবিন বা নুন সেকেন্ডের কায়দা, চারটা কায়দার মধ্যে আমরা দুটো কায়দা কমপ্লিট করে রেখেছি। একটা হলো কি, তানবিন বা নুন সেকেন্ডের পরে যদি হরফে ইজাহারের হরফ, হালকির হরফ কটা, ছটা, হামজা, হা, আইন, হা, গইন, খ। তানবিন বা নুন সেকেন্ডের পরে যদি এই ছটা হরফের মধ্যে কোনো একটা হরফ আসে, তাহলে তানবিন বা নুন সেকেন্ডের আওয়াজকে বিনা গুণনায় অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে। এটা তানবিনের ইজাহারের কায়দা বলে। তারপরে ইকফার কায়দা কোনটা, তানবিন বা নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ কি কি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ফা, কফ, কাফ। এই 15টা হরফের মধ্যে যদি কোনো একটা হরফ আসে, তাহলে কি করতে হবে আমাদের, সেই তানবিন বা নুন সাকিনের আওয়াজকে গুণনা করে করতে হবে, গুণনা করে করতে হবে। তো আশা করি আপনারা এই দুটো কাজে দেখেছেন। আজকে আমরা শিখতে যাব কি, আজকে সাকিন সম্পর্কে জানবো। সাকিনের আগে এখানে বলেছে হরফে কলকলা। হরফে কলকলা মানে কি, কলকলা বলতে ইকো, ইকো ইকো শুনেছেন তো? যেমন মনে করো কোনো একটা আওয়াজের একটা যেমন একটা আওয়াজ প্রথমে একটু আওয়াজটা জোরে হলো, তারপরে আওয়াজটা আবার আস্তে আস্তে হয়ে যায়, এটাকে ইকো বলে। মানে যেমন বলে না যে আমি, তারপর আমি, আমি, মানে এইরকম আস্তে আস্তে পরপর টেনে যাওয়াকে একা বলা হচ্ছে ইকো। তাহলে সেম কলকলা মানে ইকো। তাহলে কলকলার হরফ কটা আছে, কলকলার হরফ 5টা আছে। কি কি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হরফকে আমরা ইকো করে পড়ব। তাহলে এই 5টা হরফ দেখো, এই 5টাকে মানে 5টা হরফ মনে রাখার জন্য একটা শব্দ এসেছে, কুতুবু জাদ্দিন। কফ, ত, বা, জিম, দাল। দেখো এখানে সবগুলোই আছে, কফ, ত, বা, জিম, দাল, 5টাই এখানে আছে। এই জন্য এখানে 5টাকে একসাথে মিলে কি বলেছে, কুতুবু জাদ্দিন। মানে কুতুবু জাদ্দিন এখানে পেশ হয়, জাদিন তো হয় না, এখানে তাজদিদ আছে। তো কুতুবু জাদ্দিন, এই যে বাংলাটা দেখবেন তাহলে বুঝবেন। তাহলে কুতুবু জাদ্দিন। তাহলে হরফে কলকলার হরফ আমরা কিভাবে করব, কলকলা অর্থাৎ ইকো করে পড়ব। কিভাবে ইকো করব, আমরা সুকুন জেনেছি, সুকুন বা যজম কোনটা, এই চিহ্নটাকে সুকুন বা যজম বলে। কোনো হরফের উপরে এই চিহ্নটা থাকলে সেটা কি হয়ে যায়, সুকুন বা যজম বলে। তাহলে এই সুকুন বা যজমওয়ালা হরফকে কি করতে হয়, আগের হরফের তার সামনে যে হরফ থাকবে সেই হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে মনে করো নুনের ওপর সুকুন আছে, নুন কার ওপর সুকুন আছে, নুনের। তাহলে নুনতে কি হচ্ছে, দন্তের ন বাংলাতে। তাহলে এই নটাকে কার সাথে মিলিয়ে পড়তে হবে, আগের হরফ। আগের হরফ মনে করো এখানে বা আছে, আগের হরফ কী আছে, এখানে বা আছে। বায়ের উপর কি আছে, জবর আছে। তাহলে বায়ের উপর জবর, তাহলে বা জবর বা, বা জবর কি হচ্ছে, বা। আর এখানে পরের হরফ কি আছে, দন্তের ন, নুন আছে, নুনের উপর সাকিন আছে, এই জন্য এখানে কি লিখবো, দন্তের ন লিখবো। তাহলে বা নুন জবর কি হচ্ছে, বান হচ্ছে। এটা আমরা এর আগেও পড়েছি। তাহলে এখানে এবার দেখো, এখানে যদি আমরা বা না থাকে, কি না থাকে, এখানে মনে করো নুন নেই, কি নেই এখানে, এখানে নুন নেই। এখানে মনে করো একটা অন্য হরফ দিচ্ছি আমরা। মনে করো এখানে আছে আমাদের এখানে একটা হরফ আমরা ধরি, মনে করো তা আছে, কি আছে,
তা। তাহলে এখানে তাতে কি আসতেছে, ত আসতেছে বাংলায়। তাহলে আমরা কি বা যাবর বা যাবর কি হচ্ছে, বা হচ্ছে। আর তা এখানে তায়ের উপরে কি আছে, যজম আছে, মানে সুকুন আছে। এই তায়ের উপরে সুকুন থাকার কারণে তটাকে বসিয়ে দেবো, তাহলে বা আর ত কি হচ্ছে, বাত। তাহলে বা তা যাবর বাত। তাহলে জবরের জায়গায় যদি জেদ দিতাম তাহলে কি, বা তাজের বিত। মানে তানবিন বা নুন সাকিনের সেই কি, তানবিন বা নুন সাকিনের পরে যে আমরা এই সুকুনটা পড়েছি, এই যজমওয়ালা হরফকে আমরা কি করব, আগের হরফের সাথে মিলিয়ে পড়বো। অর্থাৎ আগের হরফের মধ্যে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন অনুযায়ী আমরা মিলিয়ে পড়বো। বুঝতে পেরেছেন? তো এর মধ্যেই যে বলেছে হরফে কলকলা পাঁচটা বলেছে, এই হরফে কলকলা মানে কি, এই হরফে কলকলা মানে তোমাদের এই পাঁচটা হরফের মধ্যে যদি কোনো হরফ আসে তানবিন বা নুন সাকিনের সময়, তাহলে এই তানবিন বা নুন সাকিনের, সরি তানবিন নুন সাকিনের বলছি, মানে এই পাঁচটা হরফের উপর যদি যজম আসে, পাঁচটা হরফের উপর, যেমন কফ, কি আছে প্রথমে, কফ, তাহলে কফের উপর যজম, তাহলে কফ আছে, তারপরে কি তয়ের উপরে যদি যজম থাকে, আর বায়ের উপরে যদি যজম থাকে, বায়ের উপরে যদি যজম থাকে, তারপরে জিমের উপরে যদি যজম থাকে, দালের উপরে যদি যজম থাকে, তাহলে এই হরফগুলোকে আমরা কি করব, ইকো করে পড়বো। কি করে, ইকো করে পড়বো। বুঝতে পেরেছেন? কখন ইকো করব, যদি এগুলোর কি থাকে সামনে, মানে এই হরফগুলোর উপরে যজম থাকবে, তার সামনের হরফ যদি জবর থাকে অথবা পেশ থাকে, তাহলে আমরা ইকো করে পড়ব। আর যদি জবর বা পেশ যদি না থাকে তাহলে আমরা ইকো করে পড়ব না। এই যে বলেছে এই অক্ষরগুলিকে সাকিন হলে, এই অক্ষরগুলি সাকিন মানে এই যে সাকিন হচ্ছে এগুলো প্রত্যেকটাই, তাহলে সাকিন হলে পড়ার সময় এগুলি শব্দে ফিরে আসে, ফিরে আসে মানে কি, ইকো করে। শব্দের মধ্যে এক প্রকার প্রতিধ্বনি বা ইকো হয়। যেমন আব, তারপরে হামজা বাজাবর আব। কেবল কফ সাকিনকে কলকলা সহকারে পড়া ওয়াজিব, তাহলে কফকে আমরা কলকলা সহকারে পড়তেই হবে। বুঝতে পেরেছেন? তাহলে এটাই হলো হরফে কলকলা। তাহলে হরফে কলকলা এবার আমরা পড়ি, কী কী আছে দেখি। কি আছে, হামজা বাজাবর আব, ইকো একটু মানে যেন ইকোর মতো হয়। তাহলে হামজা বাজাবর আব, হামজা বাজের ইব, হামজা বাপেশ উব, জিম বাজাবর জাব, জিম বাজের জিব। এগুলো কি জবরজের পেশ সবসময়, এই তিনটা জবরজের পেশ তিনটারই সময় এগুলো ইকো করে পড়বে। জিম বা পেশ জুব, বা জিম জবর বাজ, বা জিম জের বীজ, বা জিম পেশ বুজ, সিম দাল জবর সাদ, তারপর সিন জবর সা আর দাল, তে দ আসছে তাহলে সাদ। সিন দাল জের সিদ, সিন দাল পেশ সুদ। কফ ত জবর কত, কফ ত জের কিত, কফ ত পেশ কুত। জিম কফ জবর জাক, জিম কফ জের জিক, জিম কফ পেশ জুক, জিম কফ পেশ জুক। বুঝতে পেরেছেন? তাহলে এখানে এগুলো হলো কলকলার হরফ। তাহলে কলকলার হরফকে এইভাবে আমরা পড়ব। এখানে দেখো পদ্ধতি এখানে বলে দিয়েছে, হামজা পদ্ধতির বাংলা দিয়ে এখানে বলে দিয়েছে, এটা দেখে নেবেন একবার সবাই। তো এখন আমরা পড়ব। পরীক্ষা বলেছে বাসিন যাবর, এখানে কিন্তু বাসিন যাবর বাস, বাস এরকম পড়া যাবে না। কেন বলো তো, এখানে সিনটা কি কলকলার হরফ, কি সিনটা কলকলার হরফ না, এই জন্য আমরা বা যাবর বা, তাহলে বাসিন যাবর বাস। বা যাবর কি হচ্ছে বা, আর সিনের উপর যজন আছে, এই সিনতে কি আসতেছে, স আসতেছে। তাহলে মানে দন্তের স বাংলাতে লেখা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কি স আসবে। তাহলে কি হচ্ছে বাস, এখানে কোনো টান নেই, কোনো কিছু নেই, ওইরকমভাবেই পড়তে হবে। কাপ তাজের কিত, জিম আইন যাব, আইনজের জি, এটা উচ্চারণটা মানে আইনটা গলার মধ্যে যে উঠবে, তাহলে জি। সদ দাল যাবর সদ, এটা সদ হবে কেন, কারণ দালের উপর কি, দাল একটা কলকলার হরফ, এই কলকলার হরফ থাকার কারণে এখানে সদ মানে ইকো করে পড়তে হবে। গইন লাম্পেশ গুল, এখানে লামটা কি কলকলার হরফ, লামটা কলকলার হরফ না, তাই জন্য আমরা ইকো করে পড়বো না। গইন লাম্পেশ গুল। তাজিম যাবর তাজ, তাজ, এইটা কেন ইকো হলো কেন, কিসের কারণে, এখানে জিমটা আছে, জিম একটা কলকলার হরফ, এই কারণে আমরা ইকো করে পড়লাম তাজ। ওয়াও হাজাবর ওয়াহ, ওয়াও হাজাবর ওয়াহ, এইখানে বড় হয়, এই জন্য গলার মধ্যে এই উচ্চারণটা নিয়ে যেতে হবে। ওয়াও হাজাবর ওয়াহ, ওয়াও জবর ওয়া, আর হাতে হ আসতেছে, তাহলে ওয়াহ কি হবে, ওয়াহ। এরকম করে মানে একটু বাংলা দিয়ে চেষ্টা করবেন, বাংলা দিয়ে লিখবেন যাতে উচ্চারণটা করতে পারেন। তাহলে ওয়াও হাজাবর কি হচ্ছে, ওয়াহ। সিন বাজাবর
এটা কলকলা হবে না কি বলো তো? কলকলা হবে। কেন? এখানে বা এর উপর সাকিন আছে, বা কলকলার হরফ, তাহলে এই জন্য সাব। হামজা হাজের ই, হামজা হাজের ই। এখানে বড় হা, এখানে বড় হা আছে না, ছোট ছোট হা আছে, এই জন্য এটা কিন্তু ইহ এরকম পড়া যাবে না, এটা পড়তে হবে ই, মানে মুখের মধ্যেই রেখে পড়বে ই। নুন সিন জবর নাস, লাম কফ জবর লাক, এটা কফ আছে এই জন্য কলকলা পরে পড়বো লাক। জিম লাম পেশ জুল, এখানে লাম কলকলার হরফ না, এই জন্য আমরা কলকলা করে পড়লাম না, জুল। এবার পরেরটা আমরা বানান করে পড়ো। তাহলে ইয়া জিম জবর ইয়াজ, এই ইয়াজ কেন হবে? এখানে জিমটা কলকলার হবে এই জন্য ইয়াজ। আইন লাম জবর আল, ইয়াজ আল, ইয়াজ আল, বুঝতে পেরেছেন? ইয়াজ আল, ইয়াজ জিমটাকে কলকলার মতো রাখবে, আর পরে লামটাকে কলকলা করা যাবে না, কারণ লামটা কলকলার হরফ না, এই জন্য আমরা কলকলা করে পড়বো না। তাহলে ইয়াজ আল, লাম জবর লা, কফ দাল জবর কদ, এখানে দাল কলকলার হরফ, এই জন্য আমরা কলকলা করে বললাম লাকদ, লাকদ। খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক। নুন আলিফ জবর না, খলাক না, বুঝতে পেরেছেন কীভাবে পড়তেছি? তাহলে খলাক না। হামজা ত জবর আত্ম, তটা একটাই কলকলার হরফ, এই জন্য আত্ম। আইন জবর আ, আত আ। মিম জবর মা, আত আমা। নুন আলিফ জবর না, আত আমানা। নুন কফ জবর নাক, নুন কফ জবর নাক। আইন দুই জবর আন, নাক আন, নাক আন, বুঝতে পেরেছেন? বাপেশ বু র ওয়াও, এখানে দেখো র ওয়াওতে কি হচ্ছে? রু, র ওয়াও পেশ রু, একালে টান দিয়ে পড়তেছি, তারপরে আবার একটা ডাবল শকুন আছে। কয়টা শকুন আছে? ওয়াইয়ের উপর একটা শকুন আছে, তারপরে জিমের উপরও একটা শকুন আছে। তাইলে এটা আমরা কিভাবে পড়বো? এটা পড়ার নিয়ম হলো কি, যেহেতু প্রথমে যে শকুনটা আছে তার সাথে আগে হরফটাকে দেখো, এটা কোন হরফের মধ্যে চলে আসে দেখো। র ওয়াও সাকিন, তার ডান পাশে কি আছে? পেজ আছে। তাহলে ওয়াও সাকিন ডান পাশে পেজ থাকলে কি করতে হয়? একালিপ টান দিয়ে পড়তে হয়। তাহলে র ওয়াও পেশ রু, জিমতে কি আসতেছে? তাহলে র ওয়াও পেশ কি হচ্ছে? রু হচ্ছে। রুটাকে আমি কি টান দিয়ে পড়বো রু, আর জিমতে কি আসতেছে পরে? সাকিন আছে এর উপরে, তাহলে জ আসতেছে, তাহলে রুটাকে টান দেবো, জটাকে পরে বসিয়ে দেবো রুজ। বুঝতে পারলে? মানে দুটো সাকিন থাকা মানে কোনো ব্যাপার না, জাস্ট তোমাদের দেখতে হবে যে এখানে যদি মনে করো রু না থেকে যদি মনে করো আলিফ থাকতো, তারপরে জবর যদি থাকতো ডান দিকে, আলিফ খালি ডান দিকে, জবর থাকে এক আলিফ টান দিয়ে পড়তাম, তারপরে এখানে আবার জিমের উপর সাকিন থাকার কারণে জিমটাকে ধরে নিতাম। বুঝতে পেরেছেন? একই রকমভাবে এইটা পড়তে হয়। তো বা পেশ বু, র ওয়াও জিম পেশ রুজ। কেন ওখানে টান দিলাম? কারণ ওয়াও সেকেন্ড ডান পাশে পেজ আছে এই জায়গাটায়, এই জন্য আমরা এখানে টান দিয়ে পড়লাম। তাহলে বুরুজ। মিম পেশ মু, এটা আবার নিজেরা বলুন। তাহলে হাইয়াজের কি হি, আর ত শেষে আছে, তাহলে হাইয়া তজের হিত, মুহিত। বুঝতে পেরেছেন? হামজা হাজের ই, দালজের দি, ইহ দি। নুন আলিফ জবর না, ইহ দিনা, ইহ দিনা। ইহটা যেন উচ্চারণে আসে, ইহ দিনা। তাহলে আরেকবার আমরা এই রিভিশনটা পড়ে নেই। বাসিন জবর বাস, কিত, জি, সদ, গুল, তাজ, ওয়াহ, সাব, ই, নাস, লাক, জুল, ইয়াজআল, লাকদ, খলাকনা, আতআমানা, নাকআন, বুরুজ, মুহিত, ইহদিনা। বুঝতে পেরেছেন? তাহলে হরফে কলকলার হরফ কয়টা? 5টা। কি কি? কফ, ত, বা, জিম, দাল। যদি হরফে কলকলা হরফের মধ্যে সাকিন আসে, তার ডান পাশের সাকিন থাকলে কি তার ডান পাশের হরফের সাথে মিলিয়ে পড়বো, এবং কলকলার হরফ থাকার কারণে আমরা এই 5টা হরফকে ইকো করে পড়বো। বাকিগুলোকে ইকো করে পড়বো না, জাস্ট এই 5টা হরফকে ইকো করে পড়বো। তো হরফে কলকলা আশা করি বুঝতে পেরেছেন। তো এবার পরও তারপরে এই সাকিনের কথাই বলেছে এখানে। তাহলে যে কোনো সাকিন হরফকে কীভাবে পড়তে হয় আমি বলে দিলাম তোমাদের একটু আগে। তো এটা আবার নিজে থেকে পড়ার চেষ্টা করো তোমরা। আমি পড়ার আগেই তোমরা আগে পড়ার চেষ্টা করো। তাহলে কি আছে দেখো, এখানে প্রথমে আছে কি? তা, তা যাবর তা, জিমতে কি হচ্ছে? জ, তাহলে তা জিম যাবর তাজ, এখানে কলকলার হরফ তাজ। র ইয়াজের রি,
তাজরি, তা কফ জবর তাক, ওয়া আলিফ জবর ও খরা জবর ওয়া, তাকওয়া। ইয়া গইন পেশ ইউগ, ইয়া পেশ কি হচ্ছে ইউ, ইয়া পেশ ইউ। আর গইনতে কি আসলো, গইনতে গ, তাহলে কি হলো ইউগ। নুনিয়াজের নি, তাহলে ইউগ নি, বুঝতে পেরেছো ইয়োগ নি। তাহলে এখানে কি, যেখানে টান দিতে হয় শুধু টান দিলাম। এইভাবে যদি তোমরা মানে পুরোপুরি এখানে উচ্চারণ করতে না পারো, বাংলা দিয়ে একটু একটা খাতা নিয়ে বাংলা দিয়ে লিখবেন যে কোন হরফে বাংলাতে কি আসতেছে। তারপরে উচ্চারণটা তো অ্যারাবিকের মতো করে করবেন, জাস্ট এখানে বাংলাটা কিছুর জন্য লিখবেন যাতে উচ্চারণটা বুঝতে পারেন, বুঝতে পেরেছেন। তারপরে নুন পেশ নু, সিনজের শি, নুশি, র তা যাবর রত, র যাবর র, র যাবর কি র, আর ততে কি এসছে ত আসছে, তাহলে রত, নুশি রত, নুশি রত, বুঝতে পেরেছেন। আর র পেশ রু, ফাজের ফি, রুফি, আইন তা যাবর আত, রুফি আত। ইয়া নুন পেশ ইয়াং, এটা দেখো নুন, ইয়া নুন জবর আছে, ইয়া নুন জবর কি হচ্ছে ইয়ান হচ্ছে, কিন্তু ইয়ান তারপরে এই যে এখানে দেখতে হবে যে এবার নুন সাকিনের পরের হরফ কি আছে, নুন সাকিনের পরের হরফ কি এসেছে, কফ এসেছে। কফ একটা কি হরফে ইজহারের হরফ নাকি হরফে হরফে তা হরফে ইকলবের হরফ, তাহলে হরফে ইকলবের হরফ কফ। 15টা হরফের মধ্যে কফ একটা হরফ, এই জন্য এখানে নুন সাকিনের আওয়াজটাকে কি গুণনা করে করতে হবে। তাহলে ইয়াং ক, ইয়াং ক, লামজের লি, ইয়াং কলি, বা পেশবু, ইয়াং কলিবু, বুঝতে পেরেছেন। লামিয়ে যাবর লাই, এটা লিন এসেছে এই জন্য কোনো টান দিয়ে পড়বো না। লাই, সিন যাবর সা, লাইসা। হা পেশ হু, সিনজের শি, হুসি, র তা যাবর রত, হুসি রত। এখানে দেখো প্রথম দুইটা কি এসেছে, প্রথম দুটো হলো তোমার হরকত, এই জন্য কোনো টান ছাড়াই পড়লাম। আর পরেরটা কি সাকিনওয়ালা হরফ, সাকিনওয়ালা হরফকে টান দিয়ে পড়তে হয় না, শুধু পরে আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়, সেটাই পড়লাম। তাহলে হুশিরত। ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া আলা, ইয়া আইন জবর কি হচ্ছে ইয়া, ইয়া, তারপর আইনতে কি আসবে আ আসবে, তাহলে ইয়া। এখানে দেখো এখানে মানে গলার মধ্যে আটাকে গলার মধ্যে নিতে হবে, তাহলে ইয়া, লাম জবর লা, ইয়া আলা, মিম পেশ মু, ইয়া আলামু। ইয়া পড়লে তারপর কি লাম জবর লা পড়লে, তো মিম পেশ কি আসলো মু, তাহলে ইয়া আলামু, ইয়া আলামু। সিন পেশ সু, তজের তি, সুতি, হাতা জবর হাত, হা এটা বড় হয় জন্য গলা দিয়ে পড়বে, সুতি হাত, সুতি হাত। ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, এই যে ওয়াও তারপরে সিন আছে, এটা সিনের সাথে জবর, তাহলে ওয়াওলিন, তাহলে ইউ ওয়াস। এখানে ওয়াওলিন না, এখানে সিনের সাকিন, তাহলে সিন সাকিন তার ডান পাশের হরফের সাথে মিলিয়ে পড়লাম, তাহলে কি হচ্ছে ইউ ওয়াস। ইউ প্রথমে কি আছে ইউ, দেখে নেবে এটা একবার, এটার উচ্চারণটা একটু করার চেষ্টা করবে। তাহলে ইয়াপেশ কি হচ্ছে, ইয়াপেশ হচ্ছে ইউ, ইয়াপেশ ইউ। তারপরে ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও সিন জবর কি হচ্ছে ওয়াস, তাহলে ইউ ওয়াস। তারপরে ওয়াউজের আছে, ওয়াউজের আবার কি হচ্ছে উই, ওয়াউজের উই, তাহলে উই হচ্ছে কি হচ্ছে ইউ ওয়াস, ইউ ওয়াস উই। তারপরে সিন পেশ আবার সু এসেছে, তাহলে কি হবে ইউ ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু। কেউ মানে ওটাকে কেউ আবার বি পড়ে, বি কিন্তু না উই হবে, তাহলে ইউ ওয়াস উইসু। ইয়া সিন পেশ ইউস, কফ ওয়াও জবর কউ, ইউস কউ, নুন জবর না, ইউস কউ না। ওয়াও জবর ওয়াও, ওয়াও জবর ওয়া, আলিফ লাম জবর আল, ওয়া আল, কফ তা জবর কত, তাহলে ওয়া আল কত, ওয়া আল কত। হামজা জবর আ, ফা জবর ফা, আফা, লাম আলিফ জবর লা, আফালা। ইয়া আইন জবর ইয়া, আফালা ইয়া, লাম জবর লা, আফালা ইয়া আলা, মিম পেশ মু, আফালা ইয়া আলামু। হামজা জবর ই, জাল আলিফ জবর জা, ইজা, বা আইন পেশ বু, ইজা বু। সাজের সি, ইজা বু সি, র জবর র, ইজা বু সি র।
দেখো এবার কিন্তু বড় বড় আস্তে আসতেছে, তাহলে কি দম ছাড়া যাবে না, দরকার পড়লে এক দুবার করে চেষ্টা করবে, কিন্তু পুরোটা একসাথে পড়ার চেষ্টা করবে। তো এবার পড়ো, দেখি কি আছে। ফা যাবর ফা, হামজা লাম যাবর আল, ফা আল, হা যাবর হা, ফা আল হা, মিম যাবর মা, ফা আল হামা, হা আলিফ যাবর হা, ফা আল হামা হা, ফা পেশ ফু, ফা আল হামা হা ফু, জিম ওয়াও পেশ জু, ফাআল হামাহা ফুজু, র জবর র, ফাআল হামাহা ফুজু র, হা আলিফ জবর হা, ফাআল হামাহা ফুজু রহা, ওয়াও জবর ওয়া, ফাআল হামাহা ফুজু রহা ওয়া, তা কফ জবর তাক, তা কফ জবর তাক, এখানে কফটাতে ইকো করে পড়তে হবে, কেন কফ একটা কলকলার হরফ, এই জন্য তাক। তাহলে ফা আল হামাহা ফুজুরহা ওয়া তাক, ওয়াও খারা জবর ওয়া, ফা আল হামাহা ফুজুরহা ওয়া তাক ওয়া, হা আলিফ জবর হা, فألهمها فجورها وتقواها। বুঝতে পেরেছেন? তাহলে এই রকম করে একটা একটা করে উচ্চারণ করে আস্তে আস্তে পুরোটা পড়তে হবে। আর যেহেতু এখানে কোনো আয়াত চিহ্ন, আয়াত এই গোল চিহ্নটাকে আয়াত বলে, যেহেতু কোনো আয়াত চিহ্ন নেই আগে পিছে, এই জন্য এটাকে কি কোনো জায়গায় দম ছেড়ে পড়ানো যাবে না, মানে পুরোপুরি একবারে চেষ্টা করতে হবে পড়ার জন্য। যদি তুমি দম ছেড়ে পড়ো, কিভাবে দম ছেড়ে, মনে করো এখানে ফা আল হামা হা, তারপরে তুমি পরেরটা আর নিঃশ্বাস টানছে না তোমার, তাহলে কি করবে, তাহলে এই যে শেষের হরফটা যতদূর পড়েছো এই শেষের হরফটা থেকে আবার শুরু করতে হবে। তার মানে কি, ফা আল হামা হা ফু, তাহলে হাফু জু, এরকম পড়তে হয়, হাফু জু রহা। যদি হাতে দম নিঃশ্বাস শেষ হয়ে যায় তাহলে হা থেকে আবার শুরু করবে, হা ওয়াতা কোয়া হা, মানে যেখানে দম ছাড়বে তার আগের একটা দুটো হরফ থেকে শুরু করবে আবার। বুঝতে পেরেছো? কিন্তু মানে এই যে তুমি যদি পড়ো ফা আল হামাহা, এটা পড়লে তারপর আবার পড়লে ফুজুরহা, এটা এইভাবে পড়লে এইভাবে না, তার আগের হরফে একটু দুটো হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? হুম, তো পুরোটা কি আছে এটা, ফা আল হামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, নুন শিন জবর নাস, আলাম নাস, রহা জবর রহ, তাহলে আলাম নাস রহ, এখানে এই বড় হা আছে, গলায় উচ্চারণ নিতে হবে, আলাম নাস রহ, লাম জবর লা, আলাম নাস রহ লা, কাব জবর কা, আলাম নাস রহ লাকা, সদ দাল জবর সদ, তাহলে আলাম নাস রহ লাকা সদ, র জবর র, তাহলে আলাম নাস রহ লাকা সদ র, কাফ জবর কা, আলাম নাস রহ লাকা সদ রকা। বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে উচ্চারণ করতে হবে প্রত্যেকটা, যেন সঠিকভাবে যে রুলসগুলো আছে, নিয়মগুলো আছে, সেই নিয়ম অনুযায়ী যেন উচ্চারণটা হয়, তাহলেই কিন্তু অ্যারাবিক পড়তে সুন্দর লাগবে, আর নিজেকেও তখন ভালো লাগবে যে না আমি অ্যারাবিক শুদ্ধ করে পড়তেছি। অ্যারাবিক যদি শুদ্ধ করে পড়তে না পারো তাহলে মানে চেঞ্জ হয়ে যাবে, আর মানে চেঞ্জ হয়ে গেলে তখন কি হয়ে যাবে, একটা খারাপ মানে, যদি তুমি মনে করো বলতে চাইলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তুমি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে মানে কি আল্লাহ ছাড়া নিশ্চয়ই মাবুদ আছে, এরকম বোঝায়, মানে চলে আসে। তো কতটা মানে শিরিক হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে সঠিক উচ্চারণভাবে সঠিকভাবে পড়ার। তাহলে কি আছে এটা, আলাম নাশরাহ লাকা সদরাকা, হা লাম জবর হাল, হামজা জবর আ, হাল আ, তা জবর তা, হাল আতা, কাফ জবর কা, হাল আতা কা, ফা জবর ফা, লাম জবর লা, ফালা, হা মিম পেশ হুম, ফালা হুম, হামজা জিম জবর আজ, ফালা হুম আজ, র দুই পেশ রুন, ফালা হুম আজ রুন। এই রুনটা স্পষ্ট হবে নাকি গুণনা করে পড়তে হবে, তার জন্য আমাদের কি করতে হবে, পরের হরফ দেখতে হবে। তাহলে তানবিনের পরের হরফ কি, গইন আছে, গইন একটা কি ইজহারের হরফ, ছটা হরফের মধ্যে একটা হরফ, হামজা হা আইন হা গইন খ, এই জন্য এই তানবিন বা নুন সেকেন্ডের আওয়াজকে কী করবো আমরা, জাহির করে পড়বো, স্পষ্ট করে পড়বো, কোনো টান দিয়ে পড়বো না। এই জন্য কী করতে হবে, ফালাহুম আজরুন, গইন, গইনিয়া জবর গই, ফালাহুম আজরুন গই, র পেশ রু,
ফালাহুম আজরুন গয়রু, মিম 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 জবর মাম, মিম মিম জবর মাম। তারপরে নুন মিম মিম জবর কি হচ্ছে মাম, মিম জবর মা, আর মিম পরে আবার ম এসেছে তাহলে মাম। তাহলে ফালাহুম আজরুন গয়রু মাম, গয়রু মাম। এখানে কিন্তু কোনোটাতে টান হচ্ছে না। ফালাহুম আজরুন গয়রু মাম, নুন ওয়াও পেশ নু, তাহলে এবার টান এসেছে। ফালাহুম আজরুন গয়রু মামনু, নুন দুইজের নিন, তাহলে ফালাহুম আজরুন গয়রু মামনুনিন। বুঝতে পেরেছেন কিভাবে পড়লাম? এইভাবে পড়বেন, ফালাহুম আজরুন গয়রু মামনুনিন। এরপরে কি আছে? এরপরে দুটো আছে, এরপরে দুটো পড়ে নেই। তাহলে কি আছে? হামজা কফ জবর ইক, হামজা কফ জবর ইক। এই র আলি র, দেখো আলিফের উপর চিহ্ন এসে গেছে, তাহলে হামজা হয়ে গেছে, এই জন্য হামজা র দিয়েছে। তাহলে ইক র, এখানে এই হামজাটার উচ্চারণ মানে একটু ঝটকা দিয়ে পড়তে হবে। ইক র, ইক র। তারপর কি তা হামজা, যেমন এখানে তা হামজা জবর তা, এটাও কি ঝটকা, যখন হামজার উপরে যখন সাকিন আসে তখন তার হরফের সাথে কি করতে হয়? ঝটকা দিয়ে পড়তে হয়। তাহলে ইক র, র এরকম করে পড়বে, ইক র। তারপরে তা হামজা জবর তা, তা ওয়াও পেশ তু, তা তু, নুন জবর না, তা তু না। ক উচ্চারণ করবে না কিন্তু, মানে তা একটু ঝটকা দিয়ে পড়বে, তা তু না। পরে কি আছে? ইয়া হামজা জবর ইয়া, তা ইয়াজের তি, ইয়া তি, ইয়া তি। কাফ জবর কা, ইয়া তি কা। ইয়া হামজা জবর ইয়া, মিম পেশ মু, ইয়া মু। র ওয়াও পেশ রু, ইয়া মুরু, নুন জবর না, ইয়া মুরু না। কীভাবে পড়তেছি বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে পড়বে, যখন হামজার উপরে যখন মানে আলিফের উপরে কোনো চিহ্ন আসলে হামজা হয়ে যায়, অর্থাৎ হামজার উপরে যখন কোনো তানবিন থাকবে, জজম থাকবে বা সুকুন থাকে, তাহলে সেটাকে কী করতে হয়? একটু ঝটকা দিয়ে পড়তে হয়, এটা মনে রাখবেন। তো একবার আমরা রিভিশন করি এটা কী কী আছে, সবাই একবার পড়ার চেষ্টা করো। কী আছে প্রথমে? তাজরি, তাকওয়া, ইউগনি, নুশিরত, রুফিআত, ইয়ানকালিবু, লাইসা, হুশিরত, ইয়ালামু, সুতিহাত, ইওয়াসউইসু, ইউওয়াসউইসু। মানে এইভাবে উচ্চারণটা যেন আগে করবে, তারপরে উচ্চারণটা করবে, বানান করবে তারপরে উচ্চারণ করবে। ইওয়াসউইসু, ইউসকাউনা, ওয়া আলকাত, আফালা ইয়ালামু, ইযা বু'সিরা, فألهمها فجورها وتقواها, আলাম নাশরাহ লাকা সদরাকা, এখানে কিন্তু কোনো টান দিলাম না। হাল আতাকা, ফালাহুম আজরুন গয়রু মামনুনিন, এখানে কিন্তু টান দিয়েছি শুধু নুনটাকে। এরপরে কি আছে? ইকরা, মানে রটা হামজা থাকা, তান হামজা যদি থাকে, হামজার সাথে যদি জজম বা সুকুন থাকে, তাহলে হামজার সাথে জজম বা সুকুনকে আমরা কি করতে হবে? ঝটকা দিয়ে পড়তে হবে। ইকরা তাতুনা, ইয়ামুরুনা, ইয়ামুরুনা। এটা কি আছে? এটা ইয়াতিকা, এটা ইয়ামুরুনা, এটা ইয়াতিকা। বুঝতে পেরেছেন? তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কোরআন শরীফ বুঝে পড়ার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। আসসালামু আলাইকুম।